নমস্কার, আমি মৌসুমী আপনাদের সাথে চলে এলাম আরও একটি ভিডিওর সাথে কিছু গল্প আর সুন্দর কিছু মুহূর্ত নিয়ে। আজকে আমরা যাচ্ছি ব্র্যানসনে খুব ফেমাস এক জায়গা, যেটার নাম হলো টপ অফ দ্য রক, যেখানে থাকছে খুব সুন্দর একটা নেচার ট্রেল, যেটা লস্ট ক্যানিয়ন কেভ এবং নেচার ট্রেল নামেও পরিচিত। তো সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা রওনা দিলাম ওই টপ অফ দ্য রকের দিকে। হোটেল থেকে খুব একটা দূরে না, 12 মাইলের মতো রাস্তা, ওই 18 মিনিটের মতো লাগে পৌঁছতে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা টপ অফ দ্য রকের কাছে। আর এই যে দেখছেন এখানে সারি সারি গল্ফ কার্টগুলো সাজানো রয়েছে, তো এই গল্ফ কার্টগুলো নিয়ে নিচে ড্রাইভ করে পুরো যে ট্রেলটা রয়েছে সেটা ঘোরার একটা ব্যবস্থা রয়েছে, যেটার কারণে এই জায়গাটি আরো বেশি জনপ্রিয়। এইবার আমরা ওই টিকিট কাউন্টারের ভেতরে গেলাম। এখানে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, এছাড়াও অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। তো আমরা অনলাইনেই টিকিটটা কেটে নিয়েছিলাম আগে থেকে। ওই পার হেড $35 করে এখানেও পড়েছে। তো টোটাল আমাদের $105 মতো পড়েছিল। তো এইবার আমরা গল্ফ কার্ট নিয়ে বেরিয়ে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। যেহেতু পাহাড়ের উপরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই কারণে ছেলেকে একটা জ্যাকেট পরিয়ে নিলাম। আর বাচ্চাদের তো খুব সহজেই ঠান্ডা লেগে যায়, সেই কারণে যেটুকু ঠান্ডার হাত থেকে বাঁচানো যায় তাই ওকে একটু জ্যাকেট পরে একটু ঢাকা ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে ট্রেলের জার্নিটা রয়েছে এটা 2.5 মাইলের মতো হবে। খুব সুন্দর সুন্দর ভিউ রয়েছে, ওয়াটারফল থাকছে, কেভ থাকছে, এছাড়াও মাউন্টেন ভিউগুলো রয়েছে। এখানে খুব সুন্দর একটা নাইট ভিউ রয়েছে। তো চলুন এগোতে থাকি। তো আশা রাখছি আপনাদেরও এই জায়গাটি খুব ভালো লাগবে। তো কিছু দূর যাওয়ার পরে তো একটা টানেল পড়লো, তো এই টানেলের মধ্যে খুব সুন্দর একটা ভয়ঙ্কর একটা অভিনব একটা সাউন্ড রয়েছে। আমরা আরও এগোনোর পরে একটা পয়েন্ট পেলাম, যেখানে এই ডিয়ারগুলো ডেকোরেট করা রয়েছে আর পাহাড়গুলোকেও বেশ সুন্দর সুন্দর থাক থাক করে রয়েছে। মনে হয় ঠান্ডার কারণে ওয়াটারফলটা সেভাবে আসছে না। তো আর এই ব্যাক সাইডে একটা মাউন্টেন ভিউ ছিল। তো ওখানে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করার পরে আমরা আরও একটু এগিয়ে গেলাম। আমরা আরো এগোনোর পরে একটা পয়েন্ট পেলাম। আর এই যে জায়গাটা এটা একটা পুরোটা কেভ, ওর ভেতরে একটা ওয়াটারফল রয়েছে, যেটা জলটা এই বাইরে বেরিয়ে আসছে, একদম আমাদের পায়ের নিচেই রয়েছে এটা। আর এখান থেকে এই মাউন্টেন ভিউটাও বেশ ভালো আসছে। তো আমরা কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করার পরে, একটু ফটো একটু ভিডিও করার পরে, তো একটু বাচ্চারাও খেলাধুলো করার পরে আমরা এই কেভের ভেতরে এবার যাব। তো আমরা এই কেভের বাইরে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের, কারণ ভেতরে একটা বার রয়েছে, তো সেই কারণে একটু ওখানে টাইম লেগেছিল। তো এইবার আমরা এই কেভের মধ্যে এন্ট্রি করছি। তো এই গুহার ভেতরটা বেশ সুন্দর ডেকোরেট করে রেখেছে আর লাইট দিয়ে, বা আর জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। স্লো চলো, স্লো চলো। মানা সেটা ওই দিকে দেখ না, সামনে দেখ।
a dinosaur. That is a dinosaur. How can the cave? I love this cave. তো বেশ ভালো লাগছে ভেতরটা, কেবের ভেতরটা খুব সুন্দর লাগলো। তো কেব থেকে বেরোনোর পরেই এই পুরো ওয়াটারফলের জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তো আরও আমরা এগোতে থাকলাম। I love this place. Here? How we can go down? Why do you want to go down? How we can go? তো আরও কিছুক্ষণ এগোনোর পরে আরও একটা ছোট্ট ওয়াটারফল পেলাম। তো এখানে গিয়ে আমার ছেলে একটু খেলতে শুরু করেছে। যাই হোক, ওকে ধরে বেঁধে আবার কাটে বসানো হলো। তো আমরা আরও এগোতে থাকলাম। Chicky, doggy, chicky. তো আরও কিছুটা যাওয়ার পরে তো বাচ্চারা একটু এখানে একটু বসে একটু খেলাধুলো করলো। তো ওখান থেকে আমরা আরও এগোতে থাকলাম। তো কিছুক্ষণ পরে আরও একটা পয়েন্ট পেলাম ওয়াটারফলের। তো ওখানেও আমরা বেশ কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করলাম। তো আরও কিছুটা এগিয়ে যাওয়ার পরে আরও একটা ওয়াটারফলের একটা পয়েন্ট পেলাম। এখানেও কিছুক্ষণ আমরা দাঁড়ালাম। তো এখান থেকে আমরা আরও একটু এগোনোর পরে একটা স্কাই ব্রিজ পেয়েছি, যেখান থেকে মাউন্টেন ভিউটা খুব সুন্দর আসছে। এখানেও আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। তো ওখান থেকে আর এখানেও একটা ওয়াটারফলের পয়েন্ট পেয়েছি, এখানে আর দাঁড়ালাম না। Coming back. Don't touch that. Okay? Don't touch that. And then car will fall. এই ছিল আজকের জার্নি। বেশ খুব ভালো কাটলো আমাদের, খুব মজায় কেটেছে, বাচ্চারাও খুব মজা করেছে, আমরাও খুব মজা করেছি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আপনারাও জানাবেন এই জার্নিটা কেমন ছিল। তো আমাদের তো খুব ভালো লেগেছে। তো ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে, নতুন এক গল্প নিয়ে। নমস্কার।